ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে এবং এখন আমরা নিয়ে বসে পড়েছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেল থেকেই আমাদের দিয়ে গেছে। 2 প্লেট ম্যাগি অর্ডার করেছিলাম অ্যান্ড 3 প্লেট পুরি সবজি। তো আমি সবই মোটামুটি মিক্স ম্যাচ খেয়েছি। তবে জানো আমরা আগের দিন কি বোকামো করেছি, আগের দিন আমরা উইদাউট ব্রেকফাস্টই বসছিলাম এবং ঘুরতেও বেরিয়ে গেছিলাম, কারণ আমরা জানতে পারি আমাদের হোটেলটাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়ার কথা আছে। তো যাই হোক, আজকে আমরা ভরপুর খেয়ে দিয়ে সুন্দরভাবে রেডি হয়ে এবারে বেরিয়ে পড়বো। খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, দেখো বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি একটা অফবিট লোকেশানে। তার আগে আমরা এই অলিভ হোটেলকে বাই বাই বলে দেবো। একদম দার্জিলিং ম্যালে একদম গ্র্যানিসের অপোজিটে ছিল, তো খুব ভালোভাবে থেকেছি এখানে। অ্যান্ড নেক্সট আমরা যাচ্ছি অফবিট লোকেশানে। তোমাদের সঙ্গে অবশ্যই আমি লোকেশান শেয়ার করব এবং যেতে যেতে অনেকগুলো ভিউ পয়েন্টও পড়বে, তো সেখানেও আমরা যাব। এখন আমরা যাচ্ছি লামাহাটায়, ওটা আমরা দেখব, ওটা রাস্তাতেই পড়বে। তো চলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। এই জায়গাটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর, একদম মানে নেচারে পরিপূর্ণ একটা জায়গা। এত গাছ, এত সুন্দর যে কি বলবো। ওপরে নাকি একটা পবিত্র লেক আছে, বাট আমরা ওপরে যেতে পারবো না একটুখানি বাচ্চাকে রেখে। এমনিতেই এখানে ঠান্ডাটা খুব বেশি লাগছে আমাদের। তারপরে আমরা দেখলাম এখানে বেশ পাহাড়ি ড্রেস পরে ফটোশ্যুট হচ্ছে। এটা আমার খুব শখ ছিল, কাশ্মীরে গিয়েও সেই শখটা পূরণ করতে পারিনি, তাই আমরা এখানে একটু এই ড্রেস পরে রিল অ্যান্ড ফটোশ্যুট করে নিলাম। তারপরে অনেকক্ষণই ওখানে সময় কাটিয়েছিলাম নেচারের খুব কাছে, এবং কত সারি সারি ফুল গাছ দেখেও মনটা ভালো হয়ে যায়। তারপরে আমরা চলে এলাম গাড়িতে আবারও নেক্সট জায়গার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। আমরা আরেকটা জায়গায় এলাম, এটা হচ্ছে একটা চা বাগানই, বাট এই চা বাগানটা একটু ফাঁকা ফাঁকা, অতটাও সুন্দর নয়, তাও একটু কভার করে আর একটু চা খেয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট জায়গার জন্য, যেটা হচ্ছে লাভার ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি জায়গাটা সঙ্গম স্থল, মানে দেখো তোমরা কতটা সুন্দর, মানে পাহাড়ের মিডিলে দুটো নদী মিশেছে আর পুরো রংটা বোঝা যাচ্ছে যে দুটো নদী মিশেছে যে। আর এখানে না প্রচণ্ড হনুমান ছিল, মানে ফোন বার করতেও খুব ভয় লাগছিল, বাট এত সুন্দর ভিউ পয়েন্ট যে কি বলবো, না ফটো তুলেও আমি যেতে পারছিলাম না। তারপর সেই সঙ্গমস্থল ছেড়ে আমরা যখন নিচে নামলাম পাহাড় থেকে, এবার আমরা কার্শিয়াংয়ের পাহাড়ে চড়বো। আমরা একটা পাহাড় শেষ করে এলাম, তখন দেখলাম কি সুন্দর রাস্তার পাশে দিয়ে বয়ে যাচ্ছে সেই নদীটি, যেটা আমরা উপর থেকে দেখছিলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তা আমি আগে কখনো